প্রাইজ হয়েছে ভাই চলা দু ভাই যাত্রা শুরু করার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে মাইকের হর্নগুলি বাঁধা আছে সেগুলিকে হাত দেবেন না বা নাড়াচাড়া করবেন না। এতে আমাদের যাত্রাপালার কাহিনী শোনাতে বা আপনাদের শুনতে অসুবিধা হবে। মোবাইল মিউট করে রাখুন বা সুইচ অফ করে রাখুন। যাত্রা চলাকালীন অযথা ঘোরাফেরা করবেন না। যাত্রাপালায় যেসব দৃশ্যে ধূমপান বা মদ্যপানের দৃশ্য রয়েছে সেগুলি শুধুমাত্র নাটক পরিস্ফুটনের জন্য, কাউকে উৎসাহিত করার জন্য নয়। কারণ ধূমপান বা মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যাত্রাপালার শেষ দৃশ্যের শেষ সংলাপ না বলা পর্যন্ত কেউ নিজের জায়গা ছেড়ে উঠবেন না। সুধী দর্শক মন্ডলের প্রতি আমাদের আবেদন, গাছ লাগান, প্রাণ বাঁচান, প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তুলুন। সেফ ড্রাইভ, সেফ লাইফ। যারা আমাদের বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে বন্দেবী নবদ্বীপ নাট্য অপেরার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও সার্বিক উন্নতি কামনা করে ঘোষণা করে শেষ করো। নমস্কার। পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদামণি, নাট্যাচার্য গিরিশ ঘোষ, মা ব্রহ্মদেবী, শ্রী গৌরহরি, বাবা শিব, মাতা মনসা দেবীর পাদপদ্মে শত কোটি প্রণাম জানিয়ে উপস্থিত সমস্ত দর্শক মন্ডলীকে আগাম শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করতে চলেছে 1432 বঙ্গাব্দের এক সারা জাগানো লোমহর্ষক বেদনা বিভোর ঐতিহাসিক যাত্রাপালা নাচ মহল। নাট্য রচনা যাত্রা জগতের বাল্মীকি ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। নির্দেশনা গগন মন্ডল ও উত্তম বাউরি। বিশেষ সহযোগিতা বন্দেউলি সবার সাথী ক্লাব সদস্যবৃন্দ। প্রযোজনা বন্দেউলি সর্বসরোয়ানা। পরিবেশনা বন্দেউলি নবদ্বীপ নাট্য অপেরা। মঞ্চসজ্জা প্রজা ও রিন্টু। দল ম্যানেজার জয়ন্ত পণ্ডা। স্মারক আনন্দ মণ্ডল। অভিনয় বরিষ্ঠ অভিনেতা ও বরিষ্ঠ কণ্ঠের অধিকারী গৌতম লোহা। যাত্রা জগতের ভয়ঙ্কর খলনায়ক গগন মণ্ডল। বর্তমান এনেচার যাত্রার সর্বাধিক জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর মণ্ডল। তরুণ তুর্কি নায়ক বিধান মণ্ডল। সুদর্শন গায়ক নায়ক প্রসূন পণ্ডা। ট্রেজারি কিং
ভুরা মজুমদার প্রতিভাবান অভিনেত্রী এই বেড়া তুই দেখা দেয় বুঝলি কল্পনা মণ্ডল, বরিষ্ঠ অভিনেত্রী বন্দনা কাপারি, মনোগ্রাহী অভিনেত্রী চম্পা রায়, সুকণ্ঠের অধিকারী মাস্টার দেবু, আলো ফরি ও রূপসজ্জায় বাসুরে ভেতর বাঁকুড়া আগত সমস্ত নায়ক বন্ধু ও গ্রামবাসীকে শ্রদ্ধার নিবেদন করে শুরু করছি ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত গগন মণ্ডল ও উত্তম বাউরি নির্দেশিত বন্দনী নবোদ্যোগ নাট্য অভিরা নিবেদিত এক সারা জাগানো বেদনা বিধুর রহস্য রোমাঞ্চ ভরা অশ্রু সজল রাজকীয় ঐতিহাসিক যাত্রাপালা সুখের রাজ্যে দুর্ভিক্ষের থাবা ভালোবাসা অচল হানাহানিতে ব্যস্ত সবাই স্বপ্নের সেই নাচ মহল নাচ মহল নাচ জয়গঙ্গা, এ তুমি আমার কোথায় মাছ ধরতে নিয়ে এলে? তাহলে কোন ঘাটে বসে ছিপ ফেলবো জয়গঙ্গা? ঠিক আছে জয়গঙ্গা। মেশিনটা দিবে মেশিনটা দিবে মেশিনটা দিবে বলে দিচ্ছি যে ফটাফট জল বন্ধ হোক তোকে বসবো জল বন্ধ হোক তোর বসবো তোর বসবো বুঝলি গান না গাইলে পরে হবে না। আয় আয় তোর তোর আরে আয় রে হাস তোর আয় আয় রে হাস তোর
নাম কত? একটা ছোট হাসপাতালে আমি বিদায় দেবো তাই। একটু যদি বুদ্ধি থাকে। মশাইয়ের কাছে থাকি না ওখানে। কি বলছো? বলছি গায়ের মধ্যে একটা মাত্র ভালো কোনো পদ্ধতি কি? মেয়েরা চান করে, জল করে, আর আপনি সেই দুপুর থেকে ছিপ ফেলে বসে আছেন কি মনে করে? আপনি হয়েছে কি? হয়েছে কি? চোখে যখন আসতে দাও, তখন চোখ ফুটে লজ্জা থাকা তো উচিত। বুঝেছি। তুমি সেই দুপুর থেকে আমার প্রতি চেয়ে বসে আছো। অত সস্তা তো কারণ নয়। শুনুন, আর কোনোদিন এখানে ছিপ ফেলতে আসবেন না। আসবো না? জানো এই কুকুরটা কার? রাজা আমি রাজার। কর্মচারীগুলো মাথাটা কিনে রাখছেন মশাই। ছিপ ফেলার কথায় কুকুরটা উঠিয়ে নিয়ে গিয়ে রাজবাড়িতে বসে যত খুশি ফেলবেন, আমরা দেখতে আসবো না। এখানে ফেলে কি করবে? রাজার কাছে নালিশ করবো। তোমার মতো মেয়ের কথা রাজার এই কান্দে ঢুকবে আর এই কান্দে বেরিয়ে যাবে, কিছুই করবে না। রাজ্য না করলে আবার ছিপ ফেলতে দেখলে হাত মুছড়ে ছিপ ফেলে নেবো। তাই নাকি? এত সাহস? চল না আমাকে ছিপ ফেলতে, দেখি তুমি কি করতে পারো। দেখি কে আমাকে কথা দেয়। ফেলো, কি ফেলো বলছি? কি ফেলো? কি ফেলো? কি ফেলো? কি ফেলো? কি ফেলো? কি ফেলো বলছি? কি ফেলো? কি ফেলো? তুমি তাহলে এর মধ্যে আছো চৈতন্যদা? দ্বিতীয় অর্থ কি? সামান্য একজন রাজ কর্মচারীকে আমার হাত ধরে কোন সাহসে? শুধু হাতেই ধরেছে। রহস্যের কথা নয় চৈতন্যদা। আরে না 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 না, মোটেই না, মোটেই না। না বুঝে কোন কাজটা বুঝে করে তোমাদের ওই রাজ কর্মচারীটা? কি ভেবেছো না? আর যদি অন্য কেউ থাকতো তাহলে কি কাণ্ড হতো বলো তো? আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। এবার পায়ে ধরিলে আর পায়ে ধরলে কাজ নেই। তুমি ওকে মানা করে দিও, ভবিষ্যতে যেন এরকম কাজ না করে। এই দিকে বলো তো চৈতন্যদা, নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত ঘরে? ও, কোনো সম্ভ্রান্ত ঘরের মেয়ে নয়। এমন মেয়েরা তোমাদের খেলার সামগ্রী তাই না? ইতর, ছোট লোক, জানোয়ার কোথাকার। আরে চুপ কর দিদি, চুপ কর। জানো ওই ছোকরা ছায়াও চৌকিদার, নইলে এমন মোটা বুদ্ধি হবে কেন? তুমি এক কাজ করো, রাজাকে বলে ওকে একবার ছাগল জিনিয়ে দিও। কি? আমি ছাগল? চড়াবে, আর সেই হবে তোমার যোগ্য কাজ। চুপ করো। আহা, ভয়ে চমকে উঠলাম আর কি। একে কি শাস্তি দেবে চৈতন্যদা? শাস্তি? ওরে হাত ধরে টানতে টানতে বাড়ি নিয়ে যাও। চৈতন্যদা! কে? কে এই মহাপুরুষ? ছি, 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 কি কাজ? নাম বুঝি ইরাবতী? লোকে তাই বলে। আমার কথায় রাগ করো না ইরা, সেই ছোটবেলায় তোমায় দেখেছি, তারপর মামার বাড়িতে ছিলাম। সত্যি না জেনে শুনে অনেক কথা বলেছি, কিছু মনে করো না। হ্যাঁ? মুখ পুরা হাস এতক্ষণে উঠলো। ওই আমার কথার উত্তর দাও। বুঝেছি রাগ হয়েছে, ঠিক আছে নাচমহল থেকে ফিরে আসি, দেখবো কথা বলো কি না। আমি ততক্ষণে এখানে থাকছি কিনা, কিন্তু কি কাণ্ড করলো ওই চৈতন্যদা? 1 মাস পরে যে আমার হৃদয় ছেড়ে তাকে কত কথাই না শুনিয়েছিলাম। ছি, 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 বিয়ের পর আমি ওর কাছে মুখ দেখাবো কেমন? ঠিক আছে, আমাকে দেখতে দিয়ে কথা, আমিও তাকে
কে কে তুমি আদো বলছে না তা তো দেখতেই বুঝতে পারছি না কিন্তু তোমার বাড়ি কোথায় না আমি বলছি না আমি আমার মাথা খারাপ তুমি মুর্শিদপুর খান নফর গরিব খান মুসলমান হাত ধরেছে বলে তোমার মান গেছে? Oh,
কি বলছো আগন্তুক? সম্মানের হাত ধরেছে বলে আমার চাপ যাবে। যাবে কি তোমার গেছে নাইরা না, দেব না সেদিন নেমে আসতে। যদি আসে তাহলে রুখছে কি করে? রুখবো নয়, আজ এই মধুর সন্ধ্যার দিনে সেই দুর্ভাবনার দিন আমি শেষ করে দিয়ে গেলাম। আমার এই বহুমূল্য মুক্তোর হার তোমার গলায় পরিয়ে দিয়ে, এ আমার ছেলে খেলা নয়, এ আমার স্বীকৃতি, এ আমার প্রতিশ্রুতি। আমি জানি তুমি আমার বাগদত্তা, তাই বিজন কোটামি আর সুনীল আকাশকে সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি তুমি আমার স্ত্রী। সংসারের কোনো বাধা আপনাকে এই সম্পর্ক থেকে বিচ্যুত করতে পারবে না। শুধু তাই নয় ইরা, শুধু তাই নয়, যাবার সময় আরো বলে যাচ্ছি, তুমি স্থির চিত্তে জেনে রেখো, রাজকুমার হেমন্ত সেন যাকে স্ত্রী বলে স্বীকার করছে, সে তার জন্য প্রাণ দেবে, কিন্তু তাকে কখনো অপমান করবে না, অপমান করবে না, অপমান করবে না। কি হলো? ওদেরকে আনন্দের জোয়ার এসে ভেঙে দিয়ে গেল আমার সন্ধ্যের বাদ। একই ওদেরকে রেখে হলো মাথা ঢুকিয়ে আকাশও কৃষ্ণের কর্পরাশিও কৃষির মতো শুনে যাও, শুনে যাও তোমার এ স্বপ্ন, এ শিহরণ, সে শুধু তোমারই ছোঁয়ায়, তোমারই ছোঁয়ায়।
সীতামঙ্গলের সাহেব জানের খানকা দক্ষিণ পাড়ার গোলগাতলা। গোপাল থেকে গোয়াল আর মেহের জানের মুরগির দরমাগুলো খুলে শুনি। আশা করছো ভাবি আল্লাহর কিরে সবাই কোথাও পেলাম না। সবাই বললে এই ছিল আর এই গেল। কিন্তু ভাইজান তোমার মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন? অন্যায় কাজ করে ফেলেছি। অন্যায় কাজ করেছো? কি করেছো? বিবিকে জড়িয়ে দিয়েছো নাকি ওই মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছো? আশা নয় ভাবি, ভাবিদের বাড়ি বিয়ার চিনতে গিয়ে দেখি ফজলের বিবির চোখে চোখ পড়ে গেল। না ভাবি, মৌলভী সাহেব বললে সকাল থেকে সাত পর্যন্ত ওই নমাজ পড়তেই তো। না, তবে হলো কি কাসেম ভাই? মৌলভী সাহেব কি বললে বললো? একাই হিন্দুকে মুসলমান করতে পারলে নাকি বেহেশতে যাওয়া যায়। হায়, 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 হায়। তুমি বোধহয় জানতে না কাসেম ভাই, না ভাবি, মুসলমানের ঘরে জন্মানোই তোমার বৃথা। তুমি সেই মৌলভী সাহেবকে শুধালে না কেন ভাইজান? যে সারা জীবন ধরে সে তো অনেক হিন্দুকে মুসলমান করেছে, তাহলে বেহেশতে না গিয়ে পূজাকে মিলাদ করছে কেন? কি বলছো ভাবি? ঠিকই বলছি ভাইজান, বেশি কথা বলছো। এতে তোমার অন্যায়টা কি? সেদিন ধান কেটে ফেরার পথে ও শেয়ালে মোড়ক ধরেছে? না, মেরামতিকে নবাবের কর্মচারী জেনে নিয়ে যাচ্ছে। টেনে নিয়ে যাচ্ছে। তাই দেখে ভালো মানুষের মতো তুমি বাড়িতে ফিরে এলে। ওই বাঁধির বাচ্চাকে তুমি বাধা দিলে না ভাইজান? দিয়েছিলাম ভাবি, শুধু বাধা দিয়েছো? কাছে তোমার রাস্তা ছিল তোমার কাছে। তার না ওই গোলাটা তার কেটে নিয়ে আসতে পারলে না? আমার মনে হচ্ছে তোমার হাত দুটো আমি মুছড়ে ফেলে দিই। আরে কথাটা শুনবে তো। হায়, 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 হায়। কি আর শুনবো বলো তো ভাইজান, কি আর শুনবো? ওই কেমন মরো তুমি? তোমার দেশের একটা মেয়েকে কি করে অপমান করেছো? সেই বাঁধির বাচ্চা রেহাই পেয়ে গেল। তুমি কি মেয়ে মানুষ? আমি আর ছোট তোমার কথা দিয়েছিলাম ভাবি, কিন্তু এরা বলে তাকে ক্ষমা করতে বললে। কি বললে? সেই মেয়ে হতচ্ছাড়ি ছুরিটা কোথায়? আসুক না, তার তুমি আগুন ধরে দাও। কোথায় কোথায় আছে সেই গভীর খা? তাকে একবার আমি দেখতাম। চুপ কর ভাবি, এ কথা শুনলে কি করবে? কি করবে না বাক্সুনি? ওই বলি পা দুটো কেটে নেবে না হাতে শেকল পরিয়ে গারদে পড়বে? নবাব, নবাব, যেখানকার নবাব সে সেখানকার নবাব। আমাদের নবাব ওই রাজা সমুদ্র সেন। আমি মুর্শিদ কুলি খান তামাম বাংলার নবাব নবী খান আমাদের রাজার কাছে খাজনা দিতে গেছিল। রাজা খাজনা দিয়েছে? না, ও তাই বুঝি খায়ের পো এই গায়ের মেয়েকে ধরে নিয়ে যেতে চাইছে। বলো ওই নবাবকে খাজনার সঙ্গে মেয়েগুলোকে ধরে নিয়ে যেতে হুকুম দিয়েছে ভাইজান। মুসলমানের গায়ে তারা হাত তো দেয়নি ভাবি। হায়, 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 হায়। আজ হাত দেয়নি, কাল কিন্তু পা দেবে। একটা কথা মনে রেখো ভাইজান, যাদের মেয়ে চুরি করার স্বভাব তাদের কাছে সব মেয়ে মেয়ে, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক। মৌলভী সাহেব যা বললেন সব মিথ্যা। ওই মৌলবী আর পুরুষের দল এই দেশের বুকে আগুন জ্বালিয়ে দেবে। ওরা মিলাদ করে ওই ফেরির পয়সা লক্ষ্য করে আর ব্রাহ্মণরা পূজা করে ওই নৈবেদ্যের থালার দিকে তাকিয়ে। তুমি আমার বুঝলে যে ভাবি, এবার বুঝেছি ইরাকে রক্ষা করে আমি ভালোই করেছি। ওই কথা শুনবো না, যাবো না আমি মিলাদ শুনতে। তোমার কথা শুনলে আমার অনেক উন্নতি করা হবে। তোমার ভাইজান তুমি চুপ করো। তোমার ভাইজান এই কথা শুনলে আর রক্ষে থাকবে না। চুলার ছাই কেন মানে মুখ পুরা মিলছে? বলে হ্যাঁ রে নেতা, ওই তেলের বাটিটা তুই কিনা চাপে দিয়ে ছুঁয়ে গেলি
সমান, বয়সটা না হয় বাপের সমান। তাই বলে কি বললি সূর্য? আমার বয়স তার সমান? না ভাবি, চলছো না, হিন্দুরে ছাগল দিয়েছো, খেলাম জালো দিয়ে। সেদিকে কানা আছে হারামজাদি। আমার হারামজাদি চললাম আমি সবাই খানের কাছে, তার কাছে দেখি যে বিচার হয় কি না। শোনো, শোনো ভাবি, আজকের মতো একটা ঘরে ঘরে ফয়সালা করে দাও। ও যেমন তোমার বাপ তুলেছে, তুমিও এমনি ওর বাপ তুলে ফোন করে দাও, কেমন? কত বোকা মেয়ে কিন্তু এই ফসফুসি নয়, ওই পিচ্ছির মতো আমরা ছোট লোকের বেটি নই। তুই রওনা কাছে এই বিবিকে নিয়ে কি ফোন করা যায়? আরে মোরা ঘটনা না দেখতে অবস্থা না রাখলে হ্যাঁ, আমি তালাক দি আর তুই কোন নিজেকে নিয়ে দিয়ে বিক্রি কর, বুঝলি? আচ্ছা আপনি সে কথা না, বললাম তা তো বলেনি। সাদে ওই মোড়ার মধ্যে ছড়িয়ে দিছে। সে তো বটে। দূর হ আমার বাড়ি থেকে। কেন? কেন আপনি? আমার বাড়ি। আমি তোকে বাড়িতে ঢুকতে দেবো না। কেন যাবে না গাজী ভাই? আমার ইচ্ছে। আমার ইচ্ছে আমি আসবো, আসবি? আর বাদ আসবো। বিবি, বের করে দে আমার বাড়ি থেকে। কেন কি হলো? ছোকরা হিন্দুদের সঙ্গে মেলামেশা করে বেড়াবে। সেদিন জমির খাতে বাধা না দিলে আজ আমার সত্যি একটু মুসলমানি হয়ে যেত। কে বললো তোমাকে? আমি জানি না, আমি মানে কিছু খোঁজ রাখি। গায়ের কাজ খানা লোক আমাকে সেরাম করে, আমি কিছু বুঝি না। দেখছিস বিবে, বেমালুম ভুলে গেছিলুম। যাই, কত টাকা লেগে গেছে আমি জানিয়ে আসি। এই শোনো না, শোন। ওই রাহুলের হাতটা কেউ ধরেনি। তোর কোথায়? আমি খোঁজ রাখি না। চলো, আবার একটা হিন্দু মেয়ে মুসলমান হবে। হি আল্লাহ, সবেই রহমত, সবেই তোমার তাহলে এখন কি হবে কাশেম ভাই? খবরটা জানাজানি হয়ে গেলে মেয়েটা তো স্বাধীন হবে না। কি হবে কাশেম ভাই? কি যে মেয়েটার মুখ রক্ষা করবো বলতে পারো? এক কাজ করি ভাবি, গাজী ভাই ওই খাজা খার বাড়ি যাওয়ার আগে আমি ইয়াসিনদের বাড়িতে ছুটে গিয়ে বলে আসি, গাজী ভাইয়ের কথা তোমরা কেউ বিশ্বাস করো না, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। এই কথাকে বিশ্বাস করবে ওই সব স্বপ্নের দল? এখনই বামুন পাড়ায় খবর গেলে তারা সব কিছু মেনে নেবে। তারপর ওই কর্তারা সবাই মিলে দাঁত বার করে হাসবে। এখন কি হবে? এখন কি হবে? এমন হাসি আর গান আর হই হল্লা কাজের বেলায় সব নাকি? বলি আয় বাজনা মারা, বলি বাজনা থামালো কেন? জোর সে বাজাও, জোর সে বাজাও। দেখো দেখি কাণ্ড খারাপ, এদিকে মালিকেরা গাঁজা ঢেলে ঢুকছে। যাই আমি, এই মালিক ভাই, মালিক ভাই, বলি বিয়ে লেগে গেছে। তুমি হাঁটো কমিনি, মশলা রঙ্গশাস্ত্র পড়াবে কেউ কথা না, এদিকে আসল কাজ বাকি। ময়লা দুয়ে চিনি কম দিয়েছে না শান্ত ময়রা মিষ্টির করে উল্টিয়ে দিয়েছে? ও বুঝেছি, ছেলে মেয়েটা ছোট মাছ দিয়েছে। চাই আমি, তা তোমরা যাও মাছ দিত। বলি জেলে মাছ বড়ই দিয়েছে। আরে দেবেই তো, তবে বাকি রইল কি? ও বুঝেছি, ওই শীতগঞ্জায় বাইক বেটারা গাঁজা কেটে ঢুলছে। চাই আমি বেটা দিতে ভটকা চাটি
হয়েছে দাদা? কি খেলে? আনন্দ, আনন্দ। সকাল থেকে শুধু আনন্দ খেয়ে বেঁচে আছি। ওই রাত কতদিন পরে আজ রাজবাড়ির আনন্দের সানাই বাজছে দাদা। কিন্তু যার আজ সবচেয়ে আনন্দের দিন সেই তো নেই। চৈতন্য দল মুখ নামিও না দাদা, সব বুঝে এই চৈতন্য। তোমার মুখ থেকে সব বুঝে। তোমার মা সবেকে যাবার সময় তোমাদের দুটি ভাইকে দেখিয়ে বলে গেল, চৈতন্য আমাদের কার্তিক গণেশ থাকলো, ওদের তুই দেখিস। কাঁদছো, কাঁদছো, তুমি কাঁদছো চৈতন্য দাস? কাঁদবো না, তোমাদের দুই ভাইকে কোলে পিঠে করে মানুষ করলাম। তোমাদের বিয়ে হলো, ঘর আলো করে বউ এলো, কিন্তু দুদিন যেতে না যেতেই এই বুড়োর ঘরে একটা বাচ্চা তুলে দিয়ে বউ চিরতরের মতো চলে গেল। আর যদি বেঁচে থাকতো। দেখি তোমরা এখানে দাঁড়িয়ে কেন বাবা? কাকুকে কেমন সুন্দর বানিয়েছে দেখবে না? দেখো বইকে বলো আর কাকিমাকে আরো সুন্দর দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে বলতো। মা লক্ষ্মীর মতো। দাদু ভাইয়ের কথা বলতে বলতে সত্য চৈতন্য, এরা বলে সত্য যেন মা লক্ষ্মীর মতো। আমার ভাঙা মন্দির আনন্দের করো দাও। তুলবেই তো, তুলবেই তো। জয় জয় চিন্তাতে ভুল হয়নি রাজা। এই সব পারে না শুধু ওই মোড়া মানুষকে বাঁচাতে। এসো বাবা, আবার আমি কাকিমার কাছে যাচ্ছি। শোনো বসন্ত, বিবাহের আনন্দে যেন প্রাসাদ রক্ষীরা রক্ত না থাকে। আমাদের রথভাবে রংমহলে পড়িয়ে দিয়েছি, যে করে মনে করে অপচয় হতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন না, এই প্রাসাদের বাইরে আমি সবসময় সতর্ক দৃষ্টি রেখেছি। এ বিয়ে হবে না, হতে পারে না। ও কি? বিবাহ বাসের কালে যেন হল্লা করছে। কি হলো? কিসের এত গোলমাল? কি হলো বিবাহ সভা? হতে পারে না। নারায়ণ, নারায়ণ। শোকাণ্ড জগৎ। কি হলো ব্রাহ্মণ? বিবাহ হবে না কেন? দক্ষিণে পছন্দে হয়নি বোধহয়। চক্রবর্ত। কেন? বলি পাওনা গন্ডা তো কম হয়নি ঠাকুর মশাই। বলি 2 গাড়ি কাপড়, 3 গাড়ি গামছা, 2.5 গাড়ি আতপ চাল, তাছাড়া 5 টাকার কম নগদ 8 টাকা। যার কাছে মশাই ওই 5 টাকাও দিয়ে দিন, চুকে যাক লেখা। যার সঙ্গে ছেলে বিয়ে দিচ্ছেন তার পরিচয় জানেন মহারাজ? নিশ্চয়। ইয়ামতি আমাদের নবাবের নায়েবের নায়েব শেখরের কাছে আমি প্রতিশ্রুতি দিলাম যে তার কন্যাকে পুত্রবধূ রূপে গ্রহণ করবো। কিন্তু তবুও এ বিয়ে হবে না, হতেই পারে না। কারণ কারণ ইরাবতী কলুষিতা। চূড়ামণি ঠাকুর, আর যদি বিয়ের দিন না হতো তাহলে তোমার ওই পণ্ডিত ভরা মাথা আমি ছাতু করে দিতাম। যে মুখে তুমি ইরাবতীর বদনাম করেছো সেই মুখে তোমার আমি আগুন দিতাম। আগুন। চুপ কর মূর্খ, বাসের চেয়ে কঞ্চি বড়। ব্রাহ্মণ, যে কথা বললে তার কিছু প্রমাণ আছে? আছে মহারাজ, আমি সাক্ষ্য দেওয়াতে পারি। এই এই গাজী 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 রহমান, তুমি ইরাবতী সম্পর্কে কি জানো বলো? আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? কে রেখেছো? বলো। জি হুজুর, তবিকা ইরাবতীর হাত ধরে দিঘির ঘাটে নারায়ণ নারায়ণ।
তোমরা বড় লোক হলে সমাজ তোমাদের খাতির করবে রাজকুমার। জানো, যে অপরাধে হিমদত্তের স্ত্রী কালিদাসের ভগ্নী সমাজ পরিত্যক্তা তোমার যাবতীয় সেই অংশে পতিতা। ধৈর্যের বল কোনো লোহার তৈরি নয়। তোর একটা কাম করো শাস্তি। শাস্তির কোনো বাদ দে, ঘটনার তদন্ত করো বসন্ত স্যার। জি হুজুর, আপনার ছোট ছেলে নিজের চোখে দেখেছে। দেখেছি দাদা, ঘটনা সামান্য। তবে খেয়াবতীর হাত ধরে চাবুক মারতে উদ্যত হলে আমি আকাশের বাড়ি ঘটনাস্থলে উপস্থিত হই। শুনুন, শুনুন মহারাজ, নিজের কানে শুনুন। নারায়ণ নারায়ণ। তারপর কি হলো বসন্ত স্যার? কাছে এবং আমি দবি খাকে হত্যা করতে উদ্যত হলে ইরামকে আমাদের বাধা দেয়। নারায়ণ নারায়ণ। আসক্তি না থাকলে এমন করে ক্ষমা করে দে। জি হুজুর, আস্তায় আগে থেকেই ছিল। ধর্ম নষ্ট হয়নি রাজা। এই মিথ্যে কথা বলার আগে তোমাদের মাথায় বাজ পড়বে। সমুদ্রকে রামকে সদাই পান করেছে। বাধ্য করে থামিয়ে দাও। কি বলছেন পিতা? সব আগুনে নিয়ে ফেলো। পিতা, চুপ করে থাকো। সামান্য কানার উপর বসে তুমি এত বড় সত্য প্রমাণ করেছিলে। রাজা, ওই ধর্ম ব্রাহ্মণ মিথ্যাবাদী। এ কাজে আমার হিন্দু মিথ্যাসী। তবুও তোমার কনিষ্ঠের মতো ধর্মত্রয়ী কিংবা নারী নবী নয়। তোমরা কি মনে করছো পুত্রবধূ হয়ে যাওয়া পবিত্র বংশে প্রবেশ করবে সে হবে বিজাতি, অতিকা ও চরিত্রহীনা। সম্পূর্ণ মিথ্যা। লীলাবতী ধর্ষিতা নয়, চরিত্রহীনাও নয়। কবির খ্যাত তোমাকে বর্ষ করে লীলাবতী। করেছে, কিন্তু মহারাজ আমার ইচ্ছার বিরুদ্ধে গোবিন্দা আমার হাত ধরতে পারে। সেই অপরাধে আমি ধর্ষিতা, সেই অপরাধে আমি চরিত্রহীনা। নারায়ণ নারায়ণ। মুসলমানে যখন হাত ধরেছে তখন আমার ধর্ম গেছে কায়দা শাস্ত্র পণ্ডিত। বরুণ শাস্ত্র পণ্ডিত। ধর্ম কি মানুষের দেশ থেকে, সতীত্ব কি থাকে নারীর পরিচ্ছদে? পিতা বাড়িটা ফুলের মতো পবিত্র পিতা। হাত ধরতে চায় না রাজা। যে হাত ধরেছে সে লম্পট, যার হাত ধরেছে সে নয় পিতা, সে নয়। প্রভু বিজাতি বিধর্মী যার হাত ধরে টানাটানি করেছে। তাকে আমি পুত্রবধূ রূপে গ্রহণ করতে পারি না। মহারাজ, এই রামকে, তোমার পিতাকে আমি কথা দিয়েছিলাম, আমার কথা সত্য। কিন্তু আমার কথা রাখতে গিয়ে বাংলা হিন্দু সমাজের কলঙ্কের পোষণ তুলে ধরতে পারি না। সাধু সাধু। এমন না হলে রাজা সাদেক এই গোলাম সরস্বতী সেলাম করে। সেলাম সেলাম হাজার আমিও চলি মহারাজ, খবরটা সমাজে জানিয়ে দিই। নারায়ণ নারায়ণ। সবই তোমার ইচ্ছা, সবই তোমার ইচ্ছা। বসন্ত, প্রাসাদের খবরটা জানিয়ে দিও। মহারাজ, ফুল পুজো আমার জীবন থেকে এভাবে বিষময় করে চলছেন না। বিশ্বাস করুন, ছেলেবেলা থেকে আমি আপনার পুত্রকে আমার স্বামী বলে জেনে এসেছি। মনে জেনে এতটুকু পাপ ছিল আমি রাখিনি।
পিতা পিতা এ বালিকা গঙ্গা জলের মতো পবিত্র পিতা। যুবরাজ বসন্ত সেন বুদ্ধিমান বলে জানতাম। ইরাবতীকে আমি স্ত্রী বলে কল্পনা করেছি পিতা। কল্পনা কল্পনা থাক মূর্খ। আর তুমি বেশি বুদ্ধিমান সূক্ষ্ম রায় বংশীকের মতো বিচার করে ওই লক্ষ্মীকে মায়ের ফেলে দিও না রাজা। মায়া আমাদের মতো তোমাকে অন্ধ করেছে চৈতন্য। কিন্তু আমি রাজা সমুদ্র সেন অসংখ্য হিন্দুদের মুখ চেয়ে বসে আছে। তারা জানে রাজা সমুদ্র সেন প্রাণ দেবে, কিন্তু ধর্মের মধ্যে সমাজের মধ্যে কোনো কলম বলে কলম করবে না। তোমার মূর্তির গুলি হত্যা করে বাংলার হিন্দু ধ্বংস হবে। বাংলা হিন্দু সমাজের মাথায় কলঙ্কের মুসরা তুলে ধরবো। তোমরা কি মনে করেছো নিজের সম্মান রাখতে গিয়ে জাতির সমাজে মাথায় ছড়ে দেবো সম্মানের পাদুকা? তোমরা কি চাও রক্ষণশীল হিন্দু ধর্মের মধ্যে এই চরিত্রহীন নারীকে আমি মুক্ত করবো? থেমে গেল নির্মঙ্গল বন্ধ, থেমে গেল মনের মালা, স্তব্ধ হয়ে গেল মানুষের আনন্দ করা হাল। মহারাজি, আমি এখন কি করবো? কোথায় যাবো? আজ আমার সত্য পরিচয় কি? পরিচয়ের কাছে দিদি আমার সঙ্গে চৈতন্য বাচ্চা আলাদা করো না। এই চরিত্র নারী আমার পুত্রবধূ হতে পারে না। লজ্জা করে না চিৎকার করে একটা নিরপরাধ মেয়েকে চরিত্রহীন করে গঠিত করতে? ফিরিয়ে নিন আপনার এই বহুমূল্যের অলংকার। চাই না আমরা পুত্রবধূ স্বীকৃতি। বলুন মহারাজ, আজ পরিচয় কি? তোমার সত্য পরিচয় তুমি পতিতা। চলে ওঠো তুমি সর্বগ্রাসী অগ্নিষ্ঠা। নেমে এসো তোমার পরিচয় হেমন্ত সেন মনে রেখো, তোমার পবিত্র বংশে আজ কোনো কলঙ্কের কালি মারে। মনে রেখো ছোটদা, আমি রাগিনীকে পোষা দিয়েছিলে। বলো আমার সত্য পরিচয় কি? তুমি বলো। তোমার পরিচয় তুমি পিতা। এরা তুমি পিতা। ছুড়ে ফেলে দিন ধর্মে
হুজুর হলো আমি গোলাম কি কথা জি হুজুর আপনি নবাবের গোলাম আপনার গোলামে কাজী নবাব আমি নবাবের চায়ের কর্মচারী আমিও হুজুরের প্যারে কর্মচারী আমার নেতা ভাঙ্গা আমার চায়ের কর্মচারী পাবেন না এই কাটার সঙ্গে দোস্তি না করলে আপনার আগেই হাসিল হবে ঠিক বলেছো বলবই তো এই কাজী নবাব 100 এটাই করে না হয়ে যাবো তোর মতো আমি করতে পারবে নিশ্চয়ই পারবো টাকা ছাড়লেই পারবো আচ্ছা তুই জমা করে তো সে টাকা তোমাকে চুকিয়ে দেবো দোস্তিটা আপনার সাথে নয় আপনার ওই টাকার সাথে বলো কত টাকা দাও যত দিতে পারেন এই নাও 1 লাখ টাকা দাম দাম হোটেলে নিয়ে এসো পাঞ্জাবি চুরি করে মারি যাবেন নাকি না ঠান্ডা আমি করে আমি ভাই সিধা করে নিয়ে যাবো একটা কথা ইয়াও ভাই জানা খোদার রহমতের ইচ্ছে এই কাজী রহমানের কিছু অজানা বলে দে ওই যে দেখছেন না তোর বাড়ি থেকে কান্না আসছে ওই যে ওই বাড়িটা ওইটা তোকে গাইছে না গান করছে না কাঁদেনি গান করেনি কাঁদছে কাঁদছে কেন ওই ছুরিটাকে পতিতা বলেছে বলে এই শোকে ওর কাকা পটল তুলেছে কাঁদছে কেন মানুষ পটল তুললে ওকে কানে হলেও অসভ্য যাও দেখি অসভ্য নয় আপনি যখন পটল তুলবেন না তখন আপনার বিবিও এরকম করে কাঁদবে ও হচ্ছে শব্দ পালিয়ে আসুন হুজুর পালিয়ে আসুন ওরা কারা ওরা হলো কত বিবি আর আছে হলি পালিয়ে আসুন হুজুরকে অসভ্য জানাতেই যাবে না এটা ঠিক যাবে তাহলে তো মারতে হবে মারবে পরে মারবে দেখুন চলুন পরে হায় 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 বলি কাশেম ভাই হিন্দু জাতটাকে জাহান্নামে গেল বলে মুসলমানের হাত ধরেছে বলে মেয়েটার না হয় জাত গেছে তার মোরা চেতে বললো কি কি হবে ভাবি হিন্দুরা যে এটাকে এক ঘরে করেছে তার মোরা চাচাকে কেউ ছোবে না এই যাত্রার কদিন মুসলমানের হাত ধরেছে মেয়েটার না হয় জাত চলে গেল তার মোরা চেতে করলোটা কি শুধু মোরা চাচা কেন তাদের বাড়ির মাটি অপবিত্র বড় হিন্দু সেই মাটিতে পা দেবে না ওদের গায়ে না চুলোরা গুণ দিতে হয় তাহলে মোরাটা কি পচবে নাকি কাশেম ভাই কি করছে সেই হতভাগী মেয়েটা শুধু পড়ে পড়ে কাঁদছে আর ভগবানকে ডাকছে না না কাশেম ভাই আমি থাকিনি আর ভগবানকেও থাকিনি ভেবে দেখলাম কিভাবে ঠাকুর ভাবলাম কান্নায় পাশকান করে মানুষ করে না আর ভগবান এই দরিদ্রটাকে সারা দেয় না তাই আমি ঠিক করলাম মুসলমান বলি আমার টাকার খরচা করাবো সেটা কি ভালো হবে মহি কিসে আমার ভালো হলো কাশি ভাই তার কাছে দেখেছি কিন্তু সমবেদনা তো দূরের কথা হিন্দুরা আমার উপহাস করে হায় 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 এই দুনিয়াটা জাহান্নামে চলে যাচ্ছে শিশুর কাল থেকে যে রাজাকে আমি দেবতা বলে পূজা করে এসেছি যে দেশকে জাতিকে আমি ভালোবেসে এসেছি সেই দেবতা আমার মাথা
ইচ্ছা প্রভু। তা হ্যাঁ রে লীলাবতী, তাহলে সত্যি তোর কাকা মরো? না, মিঠু করে তাকে পড়াতে নিয়ে গেল। তাহলে ঠিকই শুনেছি। শুনেছি বুঝি? তাহলে তো তোমার কাজ দুটো অসুস্থ হয়ে গেছে। যাও গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলবে। রাগ করিস না লীলা, তোর দুঃখে কি এই চূড়ামণির বুকটা মুচড়ে ওঠে না? এক গায়ে এক দুয়ারে বাস, আমি ছাড়া তো আর কে আছে বল? তা তো বটে, তার নিকট আত্মীয় যে, তা আত্মীয় কোথায়? আমার কাকা মারা গেলেন সকালে, আর আমার কাকা তোমার কাছে আগেই পৌঁছে গেছিল। ওই, এতক্ষণ তো তোমার টিকিটিও দেখতে পাইনি। বাড়িতে ছিলাম না রে, কাজ বাড়ি গেছিলাম, ভোর হয়েছে, তা মন্দ খাওয়ানি বুঝলি? চুপড়ে হ্যাঁ রে ছুরি, হেমন্ত রে ভাগ্য ভালো, ভাষা বলছে, নাম নাকি বকুল। তা যাচ্ছে কোথায়? কোথায় বলে যেখায় চিনি তাকে জোড়ায় চিন্তা করি। তোরেই বা ভাবনা কি? আমি তো ওর সবাই নেব। হাত দেবে ছোটমণি। তা নেব না, সমস্ত মেয়ে তুই এই বয়সে ছেঁড়া কাপড় পরবি, তাকে আমি শুনতে পারি? শাস্ত্রে বলেছে জাতির বিচার করো না, দিনের প্রতি দয়া করো। চূড়ামণি, তুমি তো জানো সত্যি আমি ধর্ষিত নই, আমি চরিত্রহীনা নই। সবেই জানি রা, কিন্তু পঞ্চভূত মুখে ভগবান, এ 5 জনের মুখে হাত দেবে কে? তুমি পারো ওই 5 জনের মুখে হাত দিয়ে সত্যি কথা বলে আমাকে বিয়ে করতে? নারায়ণ নারায়ণ, তোকে আমি বিয়ে করবো? হ্যাঁ, আমি সঞ্চয় তোমার গলায় দর পরামর্শ দেবো। সম্মতি দাও চূড়ামণি, আমাকে সম্মতি দাও। আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে বিয়ে করে এই সমাজে তুমি আমাকে একটুখানি আশ্রয় দাও। আমি তো পায়ে পড়ছি। আরে ওঠ ওঠ, কথা শুনে না। কথা দাও, আমায় তুমি বিয়ে করবে। বিয়ে তা কি করে হয়? তবে কি হয় চূড়ামণি? তোকে আমি রক্ষিতা করে রাখবো। এতবার আমার গালে চোর, আমি হলাম ওই পুষ্যপুরীর ব্রাহ্মণ, ভোলাধর চূড়ামণির পুত্র, গঙ্গাধর চূড়ামণির পুত্র। আমাকে ধর, মনে রাখিস হারামজাদি লোকটা। তোকে যদি সাজটা করতে না পারি, তবে আমার নাম মঞ্জুধর চূড়ামণি নয়।
সারা প্রতিদাবের লগে তামাশা করেছে আদিন তুমি সুরতের পর কাজে তুমি সুন্দরের পায়ে জার্মানি জার্মানি করতে চাও না আজ আমাকে দূর করে দিল আমি ধর্ম ত্যাগ করি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উপেক্ষা ঘৃণা ক্ষমতার হাসি ওই হিন্দু সমাজ হাসছে আর শৈবরাম বেদের হাসি সুন্দরাম কলঙ্কে কীর্তিগাথা কবির খা আমি তোমার সঙ্গে মুর্শিদাবাদে যাবো হ্যাঁ যাবো কবির খা হিন্দু সমাজ রাজা সমুদ্র সেন ঝড়ের মুখে দাঁড়াবার জন্য প্রস্তুত হয়ে থাকো কোনো কথা আমি বুঝি না যে নির্মম অত্যাচারে হিন্দু সমাজ আজ আমাকে প্রতিক্রমণের উপহাস করেছে অথবা অন্য সমাজ অভিশাপের আগুনে আমাকে পুড়িয়ে চাই করে দিয়েছে তারই প্রতিশোধ নিলে আমি দু চোখে যাবো আগুন বৈশাখী ঝড়ে পায়ে দণ্ডে আগুন হৃদয়ের মমতা ধারণ করে কণ্ঠে কোনো বিষাক্ত সন্ধান দেখে আমি মৃত্যুর বিতৃষ্ণা আর রেখে দেবো রক্ত জেনারেটর ভাই আস্তে পড়া আমি তার কিছুই দিয়া আমি সেই বিদ্রোহে ছড়িয়ে পড়ি সমস্ত হয়ে আমি
আমি রাক্ষসের মতো হেসে আমার হাসি আর তোমার কান্না একসঙ্গে মিশে ওই নাম সন্তানকে জানিয়ে দেবে কত ভীষণ, কত ভয়ঙ্কর সকলে মিলে মদ খাচ্ছে, বাইকে নাচছে, বাদিরা পর্যন্ত আতরের পড়া ছুটিয়ে গোসল করছে। আসুক আসুক বাচ্চান, তাকে আমি জিজ্ঞাসা করবো কিসের জন্য বাসাতে এত উৎসবে ঘুম লেগেছে। এরাস্তেরা পাচ্ছে, কস্তুরি পাচ্ছে, আর 20টা বোতল, গোলাপদানি 50টা, কোসরাই গোলাপ 2000, আর কিছু লাগবে? 10টা একবারে বলুন, আমি তা লিখে ফেলি। 10টা হাতি, 20টা টাট্টু, 30টা মুন্ডু লিখে নাও। বান্দার প্রস্তাবে মাফ করবেন ভেবেছিলাম। জাহাপানা, চোখে কি আপনি কম দেখেন নাজির সাহেব? বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চেনো না, দেখনি কখনো? জি না, থাকো কোথায়? আদান ঠিকানায়। তবে দেখনি বলছো, চোখ বুঝে থাকো নাকি? জি না, আমি কাজে ব্যস্ত থাকি। তাহলে তো কাজের লোক। তবে কি ওই নাজির সাহেব কখনো কি আফগানি আতরের খুশবু পায় না? হঠাৎ কখনো বেগম মহলের ধার দিয়ে যেতে যেতে খড়খড়ির ফাঁস দিয়ে আসমানের রান্না চেপে পড়ে না? কখনো দেখার চেষ্টা করিনি। তাই নাকি? তা তোমার মুখে যে পদ্ম ছিলাম, এগুলোর কি হবে? জমিদার দুবার হিন্দু, জমিদারকে মুসলমান করে এক হিন্দু অরবকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদে তাই ভাষাতে আজ সবের থেকে শক্ত হয়েছে। এগুলো তাহলে মশলা। তাহলে তোমার তো আজকে ছুটির দিন, এই ছুটির দিনে তুমি কাজ করছো কেন? আমি ছুটির দিনেও কাজ করি। সে কি দুজন হিন্দু জমিদারকে মুসলমান করেছো, তোমার আনন্দ হচ্ছে না? শ্রাপ খেয়ে বাইরে নাচ গান শুনবে না? শরাব আমি কখনো খাইনি, বাইরে নাচ গানও শুনিনি। তাছাড়া জোর করে অন্য ধর্মে জানছে ইসলাম করাকে আমি আনন্দ তো আমার দূরের কথা। আমি সেদিন যদি এমন ঘটনা ঘটে, সেদিন খোদার কাছে আনন্দ না করে আমি খাদ্য গ্রহণ করি না। যারা এমন কাজ করে তাদের আমি মানুষ বলেই মনে করি না। নবাব কেন না? না, আমার পরিচয় তুমি জানো? আন্দাজ করি আপনি সাহরানি। শাহজাহানের সামনে দাঁড়িয়ে নবাবকে ঘৃণা করার কথা তুমি পেলে কোথা থেকে বাজিত সাহেব? খোদার বাড়ি দিয়েছে। শুধু নবাব কেন, সত্য কথা বলতে আমি বাচ্চা খুব ভয় পাই না। সবটাতে না না আর না। হ্যাঁ, আমাকে যে অন্যায় করে বেয়াদব বলে আমি তাকে হযরত বলে সালাম করি না। এত বড় সাহস ওই সামান্য একজন নাজিরে, আজই আমি ওকে কে তুমি? তুমি তহসিলদার? তাই বুঝি পিতা তোমাকে চতুষ্পদ করেছেন? তাই বুঝি পিতা তোমাকে চতুষ্পদ করেছেন? চুপ কর, শয়তান! একটা হিন্দুকে মুসলমান করে খুব আনন্দ পেয়েছো। তুমি যদি মনে করে থাকো যে আকাশের চাঁদটা তুমি হাতে পেয়েছো, তাই নয়। আজ আমি বাচ্চাকে দেখে আজ আমি তাকে বলবো আর সব তরি থেকে অজিরের মধ্যে বহালে করা এই জিন্নাত, এই যুবক করছে খাপ সত্যে পরিণত হয়েছে। তাই তো বর্তমানে সংবাদ পেয়ে আমার
যেমন ধ্বংসের আয়োজন করে চলেছো, কি করেছো এই হিন্দুরা? যার জন্য তোমার স্বাস্থ্য মন্ত্র সাপের ফোড়া তুলে তুলছে। তুই বুঝবি না চিহ্ন। কেন কেন বুঝবো না বাচ্চার? ততবারই আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, ততবারই তুমি শুধু আমাকে একটা কথাই বলেছো, এমন কি কথা আছে বাচ্চার যা তোমার 17 বছরের চিন্তার তুমি কিছুতেই বুঝতে পারবে না? চিহ্ন, তুই আজ বড় হয়েছিস তাই না? ঠিক ঠিক, আমার তো খেয়ালই ছিল না। কেমন করে খেয়াল থাকবে বাচ্চার? এর পর পর থেকে দেখি তোর কিন্তু তোমার লাল বাবা তোমার হিন্দু রক্তে বঞ্চিত মা মনে করে তোমার যে একটা পানি এলো না, তুমি কি মানুষ বাচ্চা? আমি মানুষ নই। আবার বল কন্যা, বাচ্চার তুমি মানুষ নও। নাম শুনলে চলতে ওঠে। আমি রাক্ষস। হাজার 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 হিন্দু যুবককে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে শহীদ বিরাট রক্ত দিয়ে তুমি জিহাদ ঘোষণা করে দিয়েছ। আমি ছিলাম, আমি রাক্ষস। আমি বাংলার বিভীষিকা। হিন্দু জাতিকে বাংলার বুক থেকে চিরতরে মুছে দিয়ে আমি তুমি আবার বল কন্যা, অজ্ঞান। আমিও মানুষ, আমি অত্যাচারী, আমি অনাচারী। मस्जिद कुली खाए नवे तमाम हिंदुस्तान चमके उठे। अत्तर वर्ग में उठे बनवारवादी, अरे अत्याचार हिंदू समाज में मृत्यु आखिर हिंदू हमार शत्रु। আমি চাও তোমার মন আর মধ্যে বৈকুণ্ঠ হরা তৈরি করেছি, যে বেয়াদব হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করবে না, তাকে আমি সেইখানে ডুবিয়ে মারবো।
খাঁটি বাঙালি। বাংলার গরিব প্রজারা যখন না খেতে পেয়ে চিৎকার করে, তখন আমি হাঁটতে হাঁটতে ওই মসজিদে গিয়ে নমাজ পড়তে পারি না। ওগুলো সব আমি কাঁদতে কাঁদতে তোমার চোখের বাইরে মুছি। দাদাজি আপনার ফেরেশতায় কাজ করছি আমি আর 5 বছর। এখন বলে আমি প্রভু, কিন্তু কোথায় আমার পোশাক, কোথায় আমার অভিজাত্য? পারি না জনাব। এই বাংলার গরিব মুসলমানদের দুঃখ দেখি আমি সেসব কিছুই করতে পারি না। তুমি কি বাঙালি? শুধু বাঙালি নয় সাহেব, আমি একজন গরিব বাঙালি। তাই তো আমার দিনে নেই শান্তি, মুখে নেই তাকত। আপনার কথা থেকে যখন ঘরে ফিরে যাই, তখন আসমানের দিকে যে আমি কি চিন্তা করি জানেন? বাংলার আসমানে জমা হচ্ছে ধীরে ধীরে কালো সাগর পালের মেঘ। হে বাংলার ভাগ্য বিধাতা, ধর্মে আপনি মহান। সাত কোটি বাঙালি শ্বাস পায় আপনার হাতে। ইচ্ছা ধর্মের কুৎসৎকারে অন্ধ হয়ে বাংলার হিন্দু মুসলমানদের বিভেদের বীজ সৃষ্টি করবেন না বঙ্গেশ্বর। বাংলার চঞ্চল হিন্দু মুসলমানদের তাদের আপনি মনে করুন সত্যিকারের বাঙালি জাতি রূপে। যে বাঙালি সাগর পারের বেরিয়া কোম্পানিদের হুমকিতে থামবে না, যে বাঙালির ঘরে বিদেশি দুষ্কর্মের কোনো চিহ্ন পড়বে না, যে বাঙালির বাংলার বঙ্গবন্ধী ভয়াবহ হচ্ছে কেউ ওনার ভিতর সামান্য নাজিরের সাহস দেখে
কিন্তু আমি বলতে গিয়ে জ্ঞান হারিয়েছিলাম। এরা তুমি এসো, এরা এসো, শুনে যাও তোমার পরিচয়। এসো। এতক্ষণে বুকটা আমার ঠান্ডা হলো। এবার 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 আমি আমার ইরার কথা নিবিড় করে চিন্তা করবো। ইরা, ইরা আমার প্রিয়তমা, আমার প্রথম প্রেমের প্রতিমা। আয় আয় ওরে হাসোই তো, আয় আয় ওরে হাসোই তো, তোমার নাম বলছি ইরাবতী। লোকে তাই বলে। ঠিক আছে, আমি রাজমহল থেকে ফিরে আসি, তারপর দেখো তুমি কথা বলো কিনা। আমার পরিচয় হলো কি তোমার? তুমি কথা দিয়েছিলে আমাকে বিয়ে করে সমাজের নতুন দুয়ার করবে। সংসার বিষয়ে লীলাবতী সমাজ আমাকে প্রতিজ্ঞা করছে। তুমি বলো কুমার, আমার সত্য পরিচয় কি? বলো বলো কুমার, তুমি বলো। তোমার পরিচয় তুমি ইরা, 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 তুমি কোথায়? ইরা, 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 তুমি চলে যাও না। ইরা, 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 আমি বকুল, তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে বকুল। কেন এলে? কেন এখানে এলে তুমি? প্রসাদ দিতে এসেছি। প্রসাদ? কার প্রসাদ? স্বামীকে পূজা করেছিলাম, তার প্রসাদ। ও প্রসাদ নয়, ও বশীকরণের ওষুধ। ও প্রসাদ আমি গ্রহণ করব না। আমি স্বামী স্বামী আমি তোমার স্বামী। আমি তোমার স্বামী? আমি তোমার স্বামী, কথা কে বললো তোমাকে? তুমি বলেছো। আমি বলেছি? বলনি মায়ের রাত্রে মুসলমানকে মন্ত্র উচ্চারণ করে বলনি তুমি আমার জীবনের সাথী, আমি তোমার জীবনে অমৃত। মনে নেই বকুল? যদি বলে থাকি তাহলে ভুল বলেছি। ভুল বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে রাতে আমার মাথা ঠিক ছিল না। পিতা আমাকে যা বলেছেন আমি তাই বলেছি, পিতা আমাকে যা করিয়েছেন আমি তাই করেছি। বিশ্বাস করো বকুল, সে কথা আমার মনের কথা নয়। তোমার বড় কথা তোমার মনে না হতে পারে, কিন্তু আমি যা বলেছি তা ঠিক বলেছি, ঠিক জেনেছি। তুমি ভুল জেনেছো বকুল, তুমি ভুল বুঝেছো। সে রাতের কথা বিশ্বাস করলে তুমি ঠকবে। কবে জিতেছে স্বামী? তবুও তুমি আমার সেই কথা বিশ্বাস করবে বকুল? যে মেয়ে স্বামীর কথা বিশ্বাস করে না সে ধর্মপতি নয়। এত দৃঢ় বিশ্বাস তোমার? তুমি জানো আমি মদ খাই, আমি মদ্য। ওই তো শূন্য পাঠ পড়ে রয়েছে। ইরাবতীকে আজও ভুলতে পারিনি, সে কথা তুমি জানো? তার একটু আগে প্রমাণ পেয়েছি। তোমাকে আমি চাই না, সে কথা তুমি জানি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। নারায়ণ সাক্ষী রেখে আমি তোমাকে স্বামীকে বরণ করেছি। বললেও তুমি আমাকে পাবে না। আমি ইরাবতীকে পাইনি, আমাকে কেউ পাবে না। আমি কিন্তু পাওয়ার চেষ্টা করবো। এত সাহস তোমার বকুল? জানো আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমার স্ত্রী, আমাকে ঘৃণা করা বা ভালোবাসা তা তোমার ব্যাপার। নাও প্রসাদ নাও। প্রসাদ খেলে কি হয়? প্রসাদ তোমার শান্ত হয়, বিপদ দূর হয়ে যায়, কুপদ সুপদ হয়, আর শান্তি অশান্তি করে শান্তি এনে দেয়। ও তোমার আবার ওষুধ। যাও যাও, দূর হয়ে যাও এখান থেকে। তুমি আমাকে লাঞ্ছিত করলে। কেন? কেন স্বামী, কেন? আমি কি অন্যায় করেছি? স্বামীকে ভালোবাসা কি আমার অপরাধ? বলো বলো স্বামী, বলো দেবতা, বলো বলো।
ছোটদা, মেয়েটাকে বিয়ে করলে, কিন্তু একবার তার দিকে তাকিয়েও দেখলে না, দুটো ভালো কথাও বললে না। কি দোষ করেছে? বিরক্ত করো না চৈতনদা, তুমি যাও এখান থেকে। তোমার বউরানীকে বলে দাও যেন কোনোদিন আমার সামনে না আসে। তাহলে বিয়ে করেছিলে কেন? নারায়ণ সাক্ষী রেখে হোম যজ্ঞ করে ফুলের মতো মেয়েটাকে কেন সেদিন সাতটাকে বেঁধে দিলে? চুপ কর চন্দ্রা, তুমি চুপ করো। কেন চুপ করবো বউরানী? ওরা রাজার ছেলে, মুখের মোটা গোছালি হাজার হাজার মেয়ের বাপ এসে ছুটে আছে। পথ চললে কত লোকে পেটনাম ঢুকবে, ওদের সব সাজে মানায়, কিন্তু তোমার তো মানায় না বউরানী। কেন বাজে বলছো? যাও, সবার আমার ভালো লাগছে না। কি ভালো লাগে তোমার? কেবল বোতল বোতল মদ গিলতে আর ওই হতচ্ছাড়ি রাবতীর ধ্যান করলে। আমি মাতাল হলো ইরাবতী অপমান কোনো মতেই সহ্য করব না। ওদের তুমি জেনে রেখো। আমি রেখেছি দাদা। 12 বছর বয়স থেকে তোমাদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মনে রাখতে আমার কিছু বাকি নেই। এতই যদি ভালোবাসো, তাহলে সেদিন ইরাবতীকে বিয়ে করলে না কেন? সেদিন আমার মাথা ঠিক ছিল না, তাই। থাকলে আমার মাথায় নাই উঠতে। চুপ করো, গাধা কোথাকার। দাদা, বলদ, চিনির বলদ। চিনি বলেই বললাম, আর স্বাদ আমি পেলাম না। যা হয়ে গেছে, তার মিলবে না। তুমি বউরানীর কাছ থেকে ক্ষমা চেয়েছো। ছি, ছি, চন্দ্রা, ছি। ও কথা বলতে নেই। উনি আমার স্বামী, আমি ওনার চরণের দাসী। দাসী হয়ে থেকো না বউরানী, এবার দেবী হয়ে পুজো আদায় করে নাও। ছি, 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 চৈতন্যদা, এ কথা যে শোনা মহাপাপ। বকুল, তুমি এখান থেকে যাবে কিনা? খবরদার ছোটদা, এই চৈতন্য দাসের কাছে তার বউরানীকে অপমান করলে আমি তাকে সহজে ছাড়বো না। কি করবে তুমি? এত সাহস তোমার? যে মনিবদার চাকরের সামনে বউরানীকে অপমান করতে পারে, তাকে জানিয়ে কোনো জলে ডুবিয়ে মরেনি, সে মহাপুণ্যের দোষ। আমি অন্যায় করছি স্বামী, তুমি আমাকে শাস্তি দাও। যাও যাও, চোখের জলে হয়তো পাথর গলবে, কিন্তু ইরাবতীর প্রেমিক এই হেমন্ত সেনের হৃদয় গলবে না, গলবে না, গলবে না। হে ভগবান, এ আমি কোথায় এসেছি? এ যে স্বর্গ, চেয়েও স্বর্গ, নরকের চেয়েও কদর্য, নরকের চেয়েও কদর্য। মা সাবিত্রী, যমরাজের কাছ থেকে তোমার জীবন্ত স্বামীকে যেভাবে ফিরিয়েছিলে, আমার ওই বউরানীকে সে কথা বলে দিও না। সে যেন তার জীবন্ত স্বামীকে তাকে ফিরিয়ে আনতে পারে, ফিরিয়ে আনতে পারে। এ কাজ ছিল চৈতন্য। আপনার বাড়িতে যে হতভাগী এসেছে, শুধু কাঁদতেই এসেছে। কোথায় গেল বৌমা? উনি হাসির তপস্যা করতে। চৈতন্য, তুমি কি জানো বৌমা কাঁদে কেন? যা হোক, প্রশ্ন করা বটে আপনার। দেশের সব খবর রাখেন, আর নিজের বাড়ির কে কাঁদে, কেন কাঁদে, সে খবরটুকুও রাখেননি। বলি দরকার
আপনি আমায় এবার ছুটি দেন। আর নয়। ছুটি নিয়ে যাবে কোথায়? তোমার তো আত্মীয় স্বজন কেউ নেই এরকম। কেউ নেই বলে আপনার বুকের বেকার কাটতে হবে? যেমন কিছু লেখাপড়া আছে নাকি? বাজে কথা বাদ দিয়ে সোজা কথা বলো চৈতন্য। কি হয়েছে বৌমা? কি আর বলবো, আপনি রাজা, আপনি রাজা শ্বশুর, আপনার চোখে কিছু পড়েনি? মেয়েটার কি সাত আট বলে কিছু নেই? আমি তো সে কথা বলিনি চৈতন্য। মেয়েটাকে ভালো করে দেখতে সময় পর্যন্ত পাইনি। মুর্শিদ গুলিকার অত্যাচারে সকল চিন্তা শেষ হয়েছে। দিবারাত্র মাত্র সেই আমার এক চিন্তা, কেমন করে অত্যাচারী নবীর হাত থেকে আমি রক্ষা করবো আমার দেশকে, আমার জাতিকে, আমার ধর্মকে। ওসব ভাবনার জন্য তো মন্ত্রী আছে, সেনাপতি আছে। তারা পুতুল, তাদের নাচাতে কে? পুতুল আসতে নাচে না, আমি নিশ্চিন্ত তাকে নাচাতে হয় মূর্খ। আমি নিশ্চিন্ত আপনার পিতা এই সমুদ্র ঘরের পথে রাজের ঘুমিয়ে নেই। আসো অত্যাচারী জমাই বল, আমরা তাদের বুঝিয়ে দেবো এই সমুদ্র ঘরের পদতলিতে করতে যারা এখন ধর্ম ত্যাগ করেনি তাদের অগ্নি ভাষণে জাগিয়ে তুলতে, ধর্ম রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য জাগিয়ে তুলতে পারবে ঘুমন্ত জোয়ানদের। তারা কি জানবে সারা দেবে দেশের আহ্বানে? কেন দেবে না পিতা, কেন দেবে না? যে মাটিতে জন্মেছে, যে ধর্মের মধ্যে মানুষ হয়েছে, সে ধর্ম রক্ষার জন্য, মাটির স্বাধীনতা রক্ষার জন্য তুচ্ছতন্ত্র বিসর্জন দেবে না। আসক সাম্রাজ্যবাদী আমার বোধ, আসক অত্যাচারী শান্ত করে পারে এই সমুদ্র পালন দিয়ে প্রতিরোধ করবে না। সমুদ্রে অসংখ্য মুসলমান, তারা কি নবাবের বিরুদ্ধে অস্ত্র ধরবে? তারা কি আমাদের ঘরে চাল সরা দিয়ে বলে দিয়েছে রামভাবের সংসারে পয়সা দিয়েছে ধুই ধুই রাজভোগ। এই তুমি যুবক, মহারাজের গরিব প্রজা, নাম কাসেম আলী। চৈতন্য যুবক বলে কি? ছোকরার জাত গেছে বোধহয়। না চৈতন্যদা, এত সহজে আমার জাত যায় না। তোমাকে তো আগে কখনো দেখিনি কাসেম আলী। একবার চেষ্টা করেননি তাই দেখেননি, যারা চেষ্টা করেছে তারা নিশ্চয়ই দেখেছে। তারা কারা? যারা আমাদের সঙ্গে এক পুকুরে স্নান করে, এক পাঠশালায় পড়ে, একসঙ্গে খেলে, গান গায়, নাচানাচি করে। কোথায় ঘটে এমন সুন্দর ঘটনা? যেখানে মন্দির আর মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আছে, যেখানে খবরে বসে চলে শ্মশানের চিতা, যেখানে রাম রামে কলমে হয় এবং বসে সত্য মিলে গান শুনে। কোথায় সেই স্বর্গ? এই রাজবাড়ির বাইরে, সমুদ্র বনের গ্রামে, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে। আমাকে সেখানে নিয়ে যাবে তুমি? যাওয়ার ভয় আছে। নিয়ে যাবো কুমার, তবে আজ নয়। চৈতন্য এসব কি শুনছি? ঠিকই শুনছেন রাজা। দাদা, রাজা আপনি কি ভুলে গেছেন? ঠিক বলেছ। আজ আমার ভুল ভেঙেছে। আজ আমি বুঝেছি সমুদ্র গান শোনো, হিন্দুর গান, মুসলমানের গান। এই তো হিন্দু মুসলমানের জন্মভূমি। আমি ভীত নই, দুর্বল নই। আমি চিনেছি, আমি বুঝেছি। তাই আজ বুঝে দিলাম যুগের হাতে
বাবা